বাঁকুড়া চকবাজার পরিদর্শনে বিধায়ক নীলাদ্রি শেখর দানা হকারমুক্ত ফুটপাত ও সার্বিক উন্নয়নের বার্তা। বাঁকুড়া শহরের অন্যতম প্রধান এবং ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র চকবাজারের ভোলবদল করতে সাত সকালেই ময়দানে নামলেন স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব এবং অপরিকল্পিত কাঠামোর কারণে ধুঁকতে থাকা এই বাজারটির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি স্বয়ং এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিধায়ক বাজারের প্রতিটি অংশ ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মুখোমুখি হন এবং তাদের দীর্ঘদিনের অভাব অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এই মার্কেটে পুরোটাই সংস্কারের প্রয়োজন আছে। সামনে যে টিনের শেডগুলো দেখা গেল, সেই টিনের শেডগুলো প্রায় মৃত প্রায় বলতে গেলে, যখন তখন এগুলো পড়ে যেতে পারে। আর এই পৌরসভার সংস্কার দরকার আছে। নতুনভাবে যদি মার্কেট কমপ্লেক্স ভালোভাবে যদি হয় তাহলে ভালো হয়, বাঁকুড়ার জনসাধারণের সুবিধা হবে। আমরাও তো ব্যবসা করছি, কত অসুবিধা এই বর্ষা বাজারে পুরোটাই অসুবিধা, গাড়ি পার্কিং এর অসুবিধা, জায়গার অসুবিধা, মালপত্র রাখার অসুবিধা। সেই হিসেবে যদি পৌরসভা সংস্কার হয় খুব ভালো হয় এই চকবাজার মার্কেট কমপ্লেক্সের। কতদিন হয়নি সংস্কার করা যায়? প্রায় আমার দেখা 25-30 বছর কোনো সংস্কারই কিছু হয়নি। বিল্ডিং গুলো যেগুলো আছে সেই বিল্ডিং গুলোর উপরে ছাদ দিয়ে জল পড়ছে, সমস্ত কিছু যে পৌরসভার বিল্ডিং গুলো আছে সেগুলো সংস্কার হয়নি, সেগুলোও করা দরকার আছে, নাহলে যখন তখন হলে ধসে যাবে। চকবাজারের সার্বিক উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ এবং পথচারীদের হাঁটার সুবিধার্থে ফুটপাতকে সম্পূর্ণ জটলা ও জবরদখল মুক্ত করার এক কড়া অথচ ইতিবাচক বার্তা দেন তিনি। বিধায়কের এই আকস্মিক পরিদর্শন ও দ্রুত পদক্ষেপের আশ্বাসকে কেন্দ্র করে ব্যবসায়ী মহল ও সাধারণ শহরবাসীর মধ্যে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। আমরা খুব তাড়াতাড়ি ব্যবসায়ীদেরকে ডেকে এখানে একটা কর আদায় করা হতো, দীর্ঘ 2 বছর বন্ধ আছে। তো এই রেনোভেশনটাকে করতে গেলে একটা প্রচন্ড খরচা রয়েছে, করতেই হবে এটা, কেননা এতদিন ধরে কেন হয়নি এটা সেটাই জিজ্ঞাসা চিহ্ন। যাই হোক, আমি এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে এলাম মিউনিসিপ্যালিটি, নিয়ে এসে আমরা সেগুলোকে পরিদর্শন করলাম এবং আমাদের বিশিষ্ট সমাজসেবীরাও আমাদের সাথে আছে, পৌরসভার কর্মী বন্ধুরাও আমাদের সাথে আছে। এটাকে রেনোভেশন করতে হবে, আর্লিয়েস্ট পসিবল আমরা এটাকে স্টার্ট করব এবং নতুন করে একটা শুল্ক এই রেনোভেশন করার জন্য বা এটাকে পরিচালনা করার জন্য আগামী দিন ভবিষ্যতে যাতে এগুলোকে রিপেয়ারিং করা যায়, পরিষ্কার থাকে, প্লাস কিছু কিছু এনক্লোজমেন্ট হয়ে আছে প্রচন্ডভাবে, সেটাকে এই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে ভবনটি নির্মাণ করা হয়েছে সেখানে তাদেরকে তুলে দিয়ে অন্তত রাস্তাগুলোকে পরিষ্কার রাখতে হবে, সেটা আমরা চিন্তা ভাবনা করলাম। এবং রাস্তার 2 সাইডে আমাদের হকার বন্ধুরা যারা ফেরিওয়ালা তারা রাস্তার উপরে উঠে যাচ্ছে, তাদেরকেও একটু সতর্ক করে দেওয়া হচ্ছে। সামনে পুজো আছে, যেহেতু মা দুর্গার পুজো আসছে, যাতে মানুষ চলাচল করতে পারে, ন্যূনতম একটা সাইকেল যাতে পেরিয়ে যেতে পারে সেটাও তাদেরকে সতর্ক করে দেওয়া হলো। সেটা নিয়ে আমরা এখন থেকেই বেরিয়েছি।